শতাব্দীর পর শতাব্দী ধরে যে অহংকারের সৌধ তিল তিল করে গড়ে তুলেছিল পশ্চিমা বিশ্ব, আজ কি তার পতনের চূড়ান্ত ঘণ্টা বাজতে শুরু করেছে? মধ্যপ্রাচ্যের তপ্ত বালুকায় এখন কেবলই বারুদের গন্ধ। যে পরাশক্তির হুঙ্কারে একসময় কেঁপে উঠত পুরো বিশ্ব, আজ তাদেরই ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে এক অপ্রত্যাশিত এবং দুর্ধর্ষ প্রতিরোধ। শান্তির মুখোশ পরে যারা এতকাল ছড়ি ঘুরিয়েছে, তাদের সেই অজেয় শক্তির ঢাল আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ইসরায়েলের আয়রন ডোম থেকে শুরু করে মার্কিন রণতরীর নিশ্ছিদ্র নিরাপত্তা, সবকিছুই যেন আজ এক অদৃশ্য আতঙ্কে প্রহর গুনছে। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। মাত্র কয়েক নটিক্যাল মাইলের একটি সরু সমুদ্রপথ, আর সেই পথেই আটকে আছে পুরো বিশ্বের অর্থনীতির ভাগ্য। একটিমাত্র ভুল সিদ্ধান্ত, একটিমাত্র স্ফুলিঙ্গ, আর নিমিষেই ছাই হয়ে যেতে পারে বিশ্ববাজার। প্রশ্ন হলো, বিশ্ব অর্থনীতি কি এক রাতের নোটিশে মুখ থুবড়ে পড়তে চলেছে? কার অঙ্গুলির হেলনে চিরতরে থমকে যেতে পারে আধুনিক পৃথিবীর স্পন্দন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। স্বাগতম দেশজগৎ দিগন্তে। দৃশ্যপটের শুরুটা হয় একটি আপাত সাধারণ কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘোষণার মধ্য দিয়ে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্প্রতি আর্মি ডে বা সেনাবাহিনী দিবস উপলক্ষে যে বার্তা দিয়েছেন, তা কোনো গতানুগতিক রাজনৈতিক ভাষণ ছিল না। এটি ছিল মূলত ওয়াশিংটন এবং তেল আবিবের দিকে ছুড়ে দেওয়া একটি জ্বলন্ত তীর। খামেনি অত্যন্ত সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত শক্তির আড়ালে যে চরম দুর্বলতা লুকিয়েছিল, তা আজ বিশ্ববাসীর সামনে দিবালোকের মতো পরিষ্কার। এই ঘোষণার পেছনে লুকিয়ে আছে গত কয়েক মাসের এক স্নায়ুক্ষয়ী ছায়াযুদ্ধের ইতিহাস। দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন থাবা এবং ইসরায়েলি আধিপত্য বজায় ছিল তাদের উন্নত প্রযুক্তির দোহাই দিয়ে। তারা বিশ্বাস করত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক সমরাস্ত্র ভেদ করার ক্ষমতা কারও নেই। কিন্তু পর্দার আড়ালের ঘটনা সম্পূর্ণ ভিন্ন। ইরানের সাম্প্রতিক প্রতিরক্ষা ব্যবস্থা এবং একের পর এক সূক্ষ্ম পাল্টাপাল্টি পদক্ষেপ প্রমাণ করেছে যে, যখন একটি জাতি তাদের সার্বভৌমত্ব রক্ষায় মরিয়া হয়ে ওঠে, তখন সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সব হিসাব নিকাশ ভুল প্রমাণিত হয়। শাহ শাসনের সময় যে সেনাবাহিনী পশ্চিমা ক্রীড়ানক হিসেবে পরিচিত ছিল, আজ সেই সেনাবাহিনী মার্কিন ষড়যন্ত্রের চাল ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে চমকে উঠবেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো অনেক আগেই আঁচ করতে পেরেছিল যে, ইরান তাদের সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা প্রচলিত যুদ্ধের সব ব্যাকরণ বদলে দিতে পারে। বিপ্লব পরবর্তী ইরান আজ এমন এক অবস্থানে দাঁড়িয়েছে যেখানে তারা আর কোনো বিদেশি শক্তির রক্তচক্ষুকে ভয় পায় না। খামেনির ভাষায়, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পরাজয় ও পিছুটান তাদের বিশ্বজুড়ে অপমানিত করেছে। এটি শুধু একটি সামরিক হুঙ্কার নয়, এটি একটি নতুন বিশ্ব ব্যবস্থার আগমনী বার্তা। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। এই সংঘাত কেবল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি বিশাল ভূরাজনৈতিক দাবা খেলা, যেখানে ঘটি চালছে বিশ্বের বড় বড় পরাশক্তিগুলো। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়ানে এক ধরনের অস্থিরতা ও মরিয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। গত 14 এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের জবাবে তেহরান যখন হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে, তখন ট্রাম্প একে ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, ব্ল্যাকমেইল আসলে কে করছে? আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই একটি স্বাধীন রাষ্ট্রের বন্দরে নৌ অবরোধ আরোপ করা কি কোনো উস্কানিমূলক কাজ নয়? তেহরানের দাবি অনুযায়ী এই অবরোধ মূলত যুদ্ধবিরতির শর্তের সুস্পষ্ট লঙ্ঘন। নিজেদের অস্তিত্ব রক্ষায় ইরান যদি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল করিডোর কঠোর নিয়ন্ত্রণে নেয়, তবে তাকে ব্ল্যাকমেইল বলা কতটা যৌক্তিক? ট্রাম্প দাবি করছেন যে তারা আলোচনা করতে চান, কিন্তু অন্যদিকে অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগ করে চলেছেন। এটিই কি পশ্চিমা রাজনীতির সেই চিরচেনা দ্বিমুখী নীতি নয়? এই দাবা খেলার নেপথ্যের খেলোয়াড়দের দিকে তাকালে সমীকরণ আরও জটিল হয়ে ওঠে। চীন এবং রাশিয়ার মতো পরাশক্তিগুলো নীরবে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য খর্ব হলে সবচেয়ে বেশি লাভবান হবে পূর্বের এই শক্তিগুলো। তেলের বাজার নিয়ন্ত্রণ, ডলারের একচেটিয়া আধিপত্য ভাঙা এবং এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য তৈরি করা, সবকিছুই এই হরমুজ সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। যুক্তরাষ্ট্র হাজার মাইল দূর থেকে এসে এই অঞ্চলে ছড়ি ঘোরাতে চাচ্ছে, কিন্তু খোদ মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে শুরু করেছে যে ওয়াশিংটনের নীল নকশা কেবল তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য। ইরান এই দাবার বোর্ডে এমন একটি চাল দিয়েছে যা মার্কিন প্রশাসনকে এক অভূতপূর্ব সংকটের মুখে ফেলে দিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিপদের আসল মাত্রা বুঝতে হলে আমাদের তাকাতে হবে বৈশ্বিক অর্থনীতির শিরদাঁড়ার দিকে। হরমুজ প্রণালী কেবল একটি জলপথ নয়, এটি আধুনিক বিশ্বের শ্বাসযন্ত্র। বিশ্বের মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 1/3 এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 এই 21 মাইল চওড়া সংকীর্ণ পথ দিয়ে পরিবাহিত হয়। রিপোর্টটি কোনো তাত্ত্বিক ধারণা নয়, এটি একটি বাস্তব এবং আসন্ন প্রলয়। ইরান যদি সত্যি এই প্রণালী বন্ধ করে দেয়, তবে তা বিশ্বের অর্থনীতিতে
প্রণালীতে এমন এক ইএমপি বা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মতো আঘাত হানবে যা নিমিষেই সবকিছু অচল করে দেবে। ইতিমধ্যে অঞ্চলে অবস্থানরত কিছু বাণিজ্যিক জাহাজ জানিয়েছে তারা ইরানের নৌবাহিনীর কাছ থেকে রেডিও বার্তা পেয়েছে, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। এই একটিমাত্র ঘোষণা আন্তর্জাতিক বাজারের তেলের দামকে রকেটের গতিতে বাড়িয়ে দিতে পারে। ইরানের সামরিক কৌশল এখন সবচেয়ে ভয়ঙ্কর। তাদের হাতে রয়েছে হাজার হাজার ফাস্ট অ্যাটাক ক্রাফট, সমুদ্র উপকূলে লুকানো এন্টিশিপ ক্রুজ মিসাইল এবং স্মার্ট মাইন। মার্কিন রণতরীগুলো আকারে যত বড়ই হোক না কেন, এই সংকীর্ণ প্রণালীতে তারা ইরানি অপ্রতিসম যুদ্ধের সামনে কার্যত ভাসমান লক্ষ্যবস্তুতে পরিণত হবে। ওয়াশিংটনের কৌশলগত ব্যর্থতা এখানেই যে তারা এমন একটি ফ্রন্টে যুদ্ধ করতে চাইছে যেখানে তাদের প্রতিপক্ষের কাছে হারানোর কিছু নেই, কিন্তু তাদের নিজেদের হারানোর আছে পুরো বিশ্বের নেতৃত্ব। এটি কেবল একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি একটি অর্থনৈতিক পারমাণবিক বোমার বিস্ফোরণ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভবিষ্যৎ ভূরাজনীতির আকাশে এক ভয়াবহ প্রলয়ের মেঘ ঘনিয়ে আসছে। হরমুজ প্রণালী বর্তমানে অনিরাপদ হয়ে পড়ার মূল দায়ভার কার উপর বর্তাবে? যদি যুক্তরাষ্ট্র তাদের এই অন্যায় অবরোধ তুলে না নেয় এবং ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধ না হয়, তবে ইরান তার এই চূড়ান্ত কৌশলগত অস্ত্র ব্যবহার করবেই। এটাই স্বাভাবিক। বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। একদিকে যারা মার্কিন নেতৃত্বাধীন এক মেরুকেন্দ্রিক বিশ্বের পতন দেখতে চায়, আর অন্যদিকে যারা এখনও পশ্চিমা আধিপত্যের ভগ্ন স্তূপের ওপর ভরসা করে আছে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে পাল্লা এখন প্রতিরোধের পক্ষের শক্তির দিকেই ভারী। যদি হরমুজ প্রণালীতে একটি গুলিও ফায়ার হয়, তবে তা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি খুব সহজেই তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তেলের অভাবে ইউরোপের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে, এশিয়ার সাপ্লাই চেইন ভেঙে পড়বে এবং আমেরিকার অভ্যন্তরে চরম অর্থনৈতিক মন্দা দেখা দেবে। ইরানের এই দৃঢ় অবস্থান কেবল তাদের নিজেদের আত্মরক্ষার অধিকার নয়, বরং সারা বিশ্বের মুক্তিকামী মানুষের জন্য এক বড় অনুপ্রেরণা। মার্কিন সাম্রাজ্যবাদের দম্ভ আজ কেবল কাগজে কলমে সীমাবদ্ধ। সময়ের কাঁটা টিকটিক করে এগিয়ে যাচ্ছে শূন্যের দিকে। একটি ভুল পদক্ষেপ আর পুরো বিশ্ব তলিয়ে যাবে এক অন্তহীন অন্ধকারের অতল গহ্বরে। বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন অজানা খবর পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ দিগন্ত।